আজ বৃহস্পতিবার ১৬ই পৌষ ২০২৬ সালের ১ জানুয়ারি, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ২০২৬ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যোগ করলে আপনারা পাবেন 1 সিঙ্গেল ডিজিটে আসলে, অর্থাৎ এ বছরটি সূর্যের বছর। সূর্য রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে এবছর আপনারা খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম। প্রত্যেক দিন সকালবেলা যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন, সানরাইজকে চোখের সামনে দেখতে পারবেন, সূর্যের আলো গায়ে লাগিয়ে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করতে পারবেন। পিতার সাথে, পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতা অথবা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের যদি সেবা করতে পারেন, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা নেতা মন্ত্রী বা যারা বিশেষ করে কোনো আপনার অফিসের বস, আপনার স্কুলের হেডমাস্টার, টিচার্স, প্রিন্সিপাল বা আপনার কলেজের প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান, যারা উচ্চ পদস্থ আধিকারিক, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। এদের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু এ বছরটি আপনার মাটি হতে পারে। খুব সূর্যের আলো আপনাদেরকে সকালে সূর্যের আলো গায়ে লাগাতে হবে, পিতার সেবা করতে হবে, তাহলে বছরটি দুর্দান্ত কাটবে। ইয়ারলি রাশিফল ২০২৬ সাল কেমন অতিবাহিত হবে ৩০-৪০ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে হবে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন। হাউস ওয়াইফ, ছাত্রছাত্রী যারা আছেন, টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলে মাত্রা অতিরিক্ত সময় ব্যয় করে নিজের সময়কে যেন নষ্ট করবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। আজ কাছের মানুষটির সাথে গোপন অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য দিনটি কিন্তু সঠিক নয়। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন।